মাসের যে সম্মানিত মাস, এটা দিলের ভিতরে গেঁথে দিতে হবে। নাম্বার 2, আমরা অন্য অন্য মাসে ইবাদত করি, এই মাসের ইবাদতটা আমাদের হবে গুরুত্বের সাথে। আমরা কি করব? ইবাদত করব। নাম্বার 3 হলো আমরা কি করব না? জুলুম করব না, এবং ভাবে মানুষের সাথে কোনো খারাপ আচরণ করব না। যেরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে যুদ্ধ বন্ধ ছিল। কি ছিল? যুদ্ধ বন্ধ ছিল এই 4টি মাসে। তো আমরা যদি মানুষের সাথে খারাপ আচরণ না করি, মানুষের সাথে মনে করেন জুলুম না করি, আমি নিজের উপরে জুলুম গুনাহ থেকে পরহেজ থাকলাম, তাহলে আমার 3 নাম্বার কাজ হলো। 4 নাম্বার কাজ হলো কোন রকম যুদ্ধ, বর্তমানে তো যুদ্ধের কোনো ক্ষেত্র নাই, তাহলে আমরা যুদ্ধ করব কিভাবে? আমাদের মিনি একটা যুদ্ধের জায়গা আছে, মিনি আদালত, সেটা হলো জবান। সেটা কি? জবান। এই জবান দ্বারা আমরা মানুষকে মন্দ কথা বলি, মানুষকে কষ্ট দিই, মানুষকে আক্রমণ করতে অনেক কথাবার্তা বলে থাকি। এই সমস্ত জিনিস থেকে আমাদের বাঁচতে হবে। যেহেতু যুদ্ধের ক্ষেত্র নাই, এরকম যুদ্ধের ক্ষেত্র থেকে যদি আমরা বাঁচি, এই 4টি কাজ করার মাধ্যমে এই রজব মাসকে সম্মানিত রব্বে কারীম করেছে। আমরাও যদি সম্মান প্রদর্শন করি, তাহলে আল্লাহ তাআলা এই মাসের উসিলা করে আমাদের সম্মান লালন করার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের উসিলা করে দিতে পারে। আরেকটি কথা হলো, মাঘে রমজান যেহেতু আসতেছে, এই রজব মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন সব সময়। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই সংক্ষিপ্ত অর্থ হলো, আমাকে রজব মাসের বরকত দান করেন। এরকম ভাবে রজব মাস থেকে কোথায় নিয়ে যান? শাবান মাসে আমাকে নিয়ে যান। শাবান থেকে রমজান মাস যেন আমার হায়াতের জিন্দেগিতে আমি পাই। সাধারণত হায়াত বৃদ্ধি হওয়া, এই দোয়া করা আমাদের জন্য কোনো প্রয়োজন নাই, এটা মুসলমানদের জন্য দরকার নাই, জায়েজ হবে। হায়াত যতটুকু ততটুকু থাকবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চাইতেন কি জন্য? এক উদ্দেশ্য হলো মাস রমজান যেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের জীবনে যদি একবার দেয়, বান্দা-বান্দীর জীবনে যদি একবার বেশি দেয়, সে নেক আমাল করতে পারবে। এই জন্য এই দোয়াটা বেশি বেশি করা। এই দোয়ার মাধ্যমে অনেক মুহাদ্দিসিন একরাম বলেন, এই যে রজবে দোয়া করলো, এই দোয়াটা আবার আগামী রজব পর্যন্ত ক্রমান্বয়ে পৌঁছায়া যায়। এই জন্য আমরা এই দোয়া বেশি বেশি করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে মাঘে রমজান যেন রোজা রাখতে পারি, দীর্ঘ হায়াত, দীর্ঘ এরকম ভাবে আমাল বেশি বেশি করার তৌফিক দান করেন, এবং রজব মাসের সম্মানিত মনে করে আমরা যেন সম্মান প্রদর্শন করতে পারি, গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, নেক আমাল বেশি বেশি করি, এবং মানুষকে জুলুম, নিজে গুনাহ থেকে পরহেজ থাকতে পারি। শেষ